আজকে শিখবো লসাগু ও গসাগু চেনার উপায়। কোন অঙ্ক লসাগু করতে হবে না গসাগু করতে হবে, এটা নিয়ে আমাদের অঙ্ক করতে কি হয়, সমস্যা হয় যে বুঝি না আসলে এটা লসাগু করবো না গসাগু করবো। সেই ক্ষেত্রে আমরা কিছু জিনিস মনে রাখবো। এই জিনিসগুলো মনে রাখলে আমরা বুঝতে পারবো কোন অঙ্কটা লসাগু হবে আর কোন অঙ্কটা গসাগু হবে। ঠিক আছে, তোমরা খাতায় রাখো। যদি ক্ষুদ্রতম থাকে কোন অঙ্কে, যদি ক্ষুদ্রতম থাকে তাহলে বুঝবো আমরা সেটা কি হবে, লসাগু হবে। যদি কোনো অঙ্কে ন্যূনতম থাকে তখন সেটা হবে লসাগু। তারপরে সর্বনিম্ন সর্বনিম্ন থাকে, আমরা ওই অঙ্কটা বুঝে নিব সে এটা কি করতে হবে, লসাগু করতে হবে। তারপর সবচেয়ে ছোট, কোন অঙ্কে যদি সবচেয়ে ছোট থাকে তখন কি করতে হবে, ওটা লসাগু করতে হবে। তারপর সবচেয়ে কম, তাহলে ক্ষুদ্রতম থাকে কি করতে হবে, সবাই কথা বলতে পারো না, সবাই বলো। ন্যূনতম থাকে, সর্বনিম্ন থাকে, সবচেয়ে ছোট থাকে, সবচেয়ে কম থাকে, পরপর থাকে, কমপক্ষে, এবং সময়ের অঙ্ক। যদি সময়ের অঙ্ক অর্থাৎ আমরা 11 মিনিট পরে বাদে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা লসাগু বের করা না, আমরা লসাগু কোনটা লসাগু হবে কোনটা গসাগু হবে এটার নিয়ম জানলাম। এবার গসাগুর নিয়ম, যদি কোনো অঙ্কে বৃহত্তম থাকে তখন কি করবো আমরা, গসাগু।